আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে চিকেন রোস্ট। যদি আপনারা এই রোস্টটা কি করে রান্না করছি শিখতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন। তো দেখেন, আজকে করব চিকেন রোস্ট। তার জন্য এখানে অনেকগুলো চিকেনের লেগ পিস আর 2-3টা হলো চেস্টের পিস রাখছি। আর এটা হলো পেঁয়াজ, এটা ব্লেন্ড করে নেব। আর এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে বেরেস্তা করে নেব ব্রাউন ব্রাউন কালার করে। চিকেনের পিসগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এখানে আমি কতগুলো ভেজে রাখছি। আর এই জায়গায় একটা মশলা বানায় রাখছি। এই জায়গায় হলো বাদাম, পেঁয়াজ, পোস্তদানা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী আর কাঁচামরিচ ছিল। এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর ছিল কিশমিশ, তো এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো সব এটার মধ্যে দিয়ে এরপরে রান্না করব। যেই পাতিলে চিকেনের পিসগুলো ভেজে নিয়েছিলাম ওটার মধ্যে সব আস্ত মশলা দিয়ে এখন পরে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজগুলোকে হালকা ভেজে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আগেও একটু দিয়েছিলাম। আর এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, আদা রসুন একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন এটার মধ্যে হলো বাদাম, পেঁয়াজের পেস্ট, এগুলো সব দিয়ে দিব। ঢেলে দাও। এতে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। এখানে হচ্ছে টমেটো সস, জিরা, ধনিয়া এগুলো দিছি। পরে দিয়ে দিব হলো টক দই, মিল্ক পাউডারও দিব এই জায়গায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো টক দই, ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিব অল্প করে একটু চিনি, একটুখানি মিল্ক পাউডার, আর দিয়ে দিব হলো রোস্টের একটা মশলা বানাইছি ওইটা। ভালো করে নেড়ে পরে চিকেনগুলো দিয়ে দিব। তো সবগুলো চিকেন একসাথে দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। এখন প্রায় 25 মিনিটের মতো রান্না করব, পরে দেখাচ্ছি রান্না হয়ে গেলে। আমাদের রোস্ট রান্না করা প্রায় শেষ, তো আর একটু পরেই নামিয়ে ফেলবো। কতক্ষণ পর নামিয়ে দেখাচ্ছি। আমাদের রোস্ট রান্না করা শেষ হয়ে গেছে। আর দেখতেই পারতেছেন কত বেশি লোভনীয় হয়েছে। আর আমি একটা খেয়ে দেখছিলাম, অনেক বেশি মজা হয়েছে। তো আপনারাও এরকম করে বানাবেন, অনেক মজা লাগে। এখন খাচ্ছি। অনেক মজা হয়েছে গাইস। এটার গ্রেভি দিয়েই আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজা হয়েছে। তো সবাই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।